চলুন আমার সঙ্গে। গেলেন কোথায় মা? মহাপ্রভুর গুরু আশ্রমে। কোথায়? মহাপ্রভুর গুরুদেবকে কেশব ভারতী, কেশব ভারতীর আশ্রমে নিত্যানন্দ প্রভু মাকে ঘরে দিয়ে এইবার ছুটতে ছুটতে চলে গেল কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতীর আশ্রমে গিয়ে গুরুদেব গুরুদেব গুরুদেব, গুরুদেব আমি নিত্যানন্দ। ও বলো নিত্যানন্দ। গুরুদেব বলছি আমার ভাই নিমাই এসেছিল। হ্যাঁ এসেছিল তো, তবে কিছুক্ষণ আগে সে আমার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে চিরজনমের মতো কৃষ্ণ নামকে বুকে সম্বল করে সে সন্ন্যাসী হয়ে গেছে। নিতাই গৌর সে সন্ন্যাসী হয়ে গেছে। সন্ন্যাস মন্ত্র আজ সন্ন্যাসী হয়ে সে পথে পথে কৃষ্ণ নাম করছে। সে তো চলে গেছে। ও তাহলে মনে হয় বেশি দূরে যায়নি। আমি ভাইকে পেয়ে যাব, আমার মন বলছে আমি ভাইকে পেয়ে যাব। সঙ্গে সঙ্গে মুকুন্দ দাস তাকে বললেন কি? বললেন তুমি চলে যাও কোথায়? নদিয়া নবদ্বীপে। মাকে গিয়ে বলো খুব শীঘ্রই আমি আসছি নিমাইকে নিয়ে। কোথায়? শান্তিপুরে। আর তাকে পাঠিয়ে দিল কোথায়? আর একজনকে পাঠিয়ে দিল তুমি চলে যাও শান্তিপুরে। শান্তিপুরে গিয়ে অদ্বৈত প্রভুকে বলো একটা নৌকা নিয়ে কৌপিন বহির্বাস নিয়ে সে যেন ওই শান্তিপুরের ঘাটে দাঁড়িয়ে থাকে। সেখানে দুজনকে দু জায়গায় পাঠিয়ে দিল। দু জায়গায় পাঠিয়ে দিয়ে আদিকে নিত্যানন্দ প্রভু নিমাই নিমাই করতে করতে ছুটতে ছুটতে যাচ্ছে যে কোন পথে আছে নিমাই। নিমাই গেছে কোন পথে মা? তার একটাই লক্ষ্য ছিল, কবে যাব মধুর বৃন্দাবন, কবে দেখতে পাবো রাধা গোবিন্দের যুগল চরণ। তাই ছুটতে ছুটতে চলে যাচ্ছে মধুময় বৃন্দাবনে। আর বদনে কি বলছে জানো? কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, পথ দিয়ে যাচ্ছে হেলতে দুলতে মহাপ্রভু আজ হরিনামে বিভোর হয়ে আর যাচ্ছে। আর কি বলছে? কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বোধ কৃষ্ণ। আমি ডাকি গো তোমারে এ জনম ভরে, ডাকি তোমারে কেন সাড়া দাও না দয়াময়, তবু না পাই দেখা। হরি বল হরি বল। করতে পথ দিয়ে ছুটতে ছুটতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। কত দূরে বৃন্দাবন, কত দূরে বৃন্দাবন। আর যখন যাচ্ছে মা এদিকে যেতে যেতে আর পেছনে যে নিত্যানন্দ প্রভু আসছে, নিত্যানন্দ প্রভু আসছে ভাইকে ধরবে বলে, ধরে নিয়ে যাবে মায়ের কাছে। আর সেই যখন দূর থেকে দেখছে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, আর নিত্যানন্দ অঙ্গুলে হেলন করে শুধু কানে শুনতে পাচ্ছে। আর যেখানে কৃষ্ণ নাম সেখানেই নিতাই চা আহা গৌর হরি। তাই কি করেছে মা? শুনতে পাচ্ছে কৃষ্ণ নাম, বুঝেছে কৃষ্ণ নাম যখন আছে আমার ভাইও এখানে আছে, তাহলে বেশি দূরে নেই। তাই কি বলছে? ওকে যা দেখো ওকে যায় রে, সবাই মিলে হরি বল হরি বলে বাহু তুলে নেচে যা।
দুটি বাহু তুলে আর মুখে হরি বলে বাহু তুলে আর মুখে হরি বলে দুটি বাহু তুলে আর মুখে হরি বলে দুটি বাহু তুলে মুখে হরি বলে সবাই মিলে হরি বল বাহু তুলে হরি বলে বাহু তোলে নিচে যায় কে যা হরি বল হরি বল হরি বলে বাহু তুলেছে যায় হরি বলে বাহু তাই গৌর হরি বল হরি বল যায় তাই ঠিক কেমন ভাবে যাচ্ছে আর নিত্যানন্দ প্রভু বলছে ওই দেখো কে যায় হরি বলে বাহু তুলে নেচে যায় হরি বল মা হরি বলে তো একজনই যায় সে হলো আমার গৌর হরি আর গৌর হরি বুঝতে পেরেছে যে আমার পিছু কেউ নিচ্ছে কেউ আমার পিছু করছে আমার পিছনে পিছনে কেউ এগিয়ে আসছে তাই মহাপ্রভু কি বলছে জানো মৃদু মৃদু হাসছে আর বলছে শোনো ধরতে আমায় পারবে না কেউ ধরতে আমায় পারবে না আর ধরিতে আমায় পারিবে না কেউ ধরতে আমায় পারবে না কেউ যাব মধুর বৃন্দাবন আর ধরতে আমায় পারবি না যাব মধু বৃন্দাবনে ওরে সিদ্ধায় আমার প্রাণনাথ আর সেথায় আমার প্রাণনাথ করে মুরলী বাদন যাব মধুর বৃন্দাবন ধরতে আমায় পারবে না কেউ কেউ ধরিতে আমায় পারিবে না কেউ আমি যাব মধু তাই বলছি আমাকে কেউ ধরতে পারবে না আমি বৃন্দাবনে যাবই যাব মানে মহাপ্রভু অন্তর্যামী ভগবান তার কি বুঝতে বাকি আছে যে কে আসছে হ্যাঁ তার তো বুঝতে বাকি নাই মা কিন্তু কি হলো এরকম ছুটতে ছুটতে প্রায় 3 দিন হয়ে গেল ছুটতে ছুটতে 3 দিন হয়ে গেল 3 দিন ঘুরছে কোথায় রার দেশ হ্যাঁ 3 দিন রার দেশ করিয়া ভ্রমণ কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন 3 দিন হয়ে গেছে যে হরিবলা পাখি বাঘো সে যদি কৃষ্ণ নাম না শুনতে পারে তার কি ভালো লাগে 3 দিন রার দেশে অর্থাৎ রার দেশ কাকে বলে বীরভূম জেলায় দেখবেন অনেক জায়গায় এখনো লাল মাটি কাকর পাথর সেটা হলো রারীয় অঞ্চল তা বীরভূম বাঁকুড়ায় যে রার দেশ সেখানে গিয়ে পৌঁছেছে আর চোখের জলে ওই রার দেশের মাটিতে চোখের জল পড়ছে নয়ন জল মহাপ্রভু বসে বসে কাঁদছে আরে মনে মনে বলছি এখানে কি কেউ নেই যে আমার প্রভুর নাম করছে কেউ নেই বৃন্দাবনে আহা এই স্থানে কাউকে দেখছি না সে যে কৃষ্ণ নাম করে খুব কাঁদছে মা মহাপ্রভু নাম শুনতে না পেরে তার হৃদয়টা একেবারে ছটফট করছে যেন প্রাণটা বেরিয়ে যাবে কেউ একটু কৃষ্ণ নাম শোনা কেউ আমার বদনে আমার করণে একটু নাম দাও ওরে আমার যে আর ভালো লাগছে না একটু কৃষ্ণ নাম শুনবো কৃষ্ণ নাম শোনা হঠাৎ করে দেখছি রারীয় দেশে ছোট ছোট বালকরা মাগো ওই ঠিক ভগবান যেমন গোষ্ঠে যেত গোয়াল নিয়ে মানে গাভীমাতা মানে গরু নিয়ে তারাও যাচ্ছে আর তারা কি করেছে মা তাদের গোষ্ঠী সকল কিছু হরি তারা কি করেছে মা তাদের গোধেনুগুলো ছেড়ে দিয়ে ওই ছোট্ট ছোট্ট বালকগুলি জায়গাটি ভালো করে মন দেবেন এত সুন্দর জায়গাটি মা ছোট ছোট বালকগুলি তারা খেলা খেলছে
আর মহাপ্রভু কিছুটা দূরে বসে কাঁদছে, আর তারা খেলা খেলছে। একটি শিশু মানে বয়স কেমন, 5 থেকে 10 বছর, কারো 5 বছর, কারো 7 বছর, 6 বছর, 8 বছর। হ্যাঁ, তারা আর কতটুকু বোঝে মা। কেউ কেউ আছে আদো আদো কথা বলে, 5 বছরের বাচ্চা দেখবেন অনেকে কথাও ফোটে না, আদো আদো কথা বলে। হ্যাঁ, তা হরি বল বলতে গিয়ে হবি বল বলে, বলে না মা। তা তেমনও বাচ্চা ওখানে ছিল। হ্যাঁ, তা তাদের মধ্যে কারো নাম হচ্ছে বীরবীরে, কারো নাম ক্যাবলা, আবার কারো নাম নিধিরাম সর্দার, আবার আছে সিদিরাম সর্দার। হ্যাঁ, নিধিরাম, সিদিরাম, হ্যাঁ, ক্যাবলা, বীরবীরে, আগেরকার নাম তো, এই নাম হচ্ছে তাদের। তা বলছে, এই শোন না, এই আজকে আমরা কি খেলবো জানিস? পাশ থেকে বীরবীরে বলছে যে, ক্যাবলা বলছে আজকে আমরা হাডুডু খেলবো। এই এদিকে শোন, এই আজকে কি খেলবি বল? না না, ওসব খেলা খেলবো না। পাশ থেকে বীরবীরে বলছে, শোন না, সে হচ্ছে 5 বছরের ছোট্ট বালক। এই শোন না, আজকে আমরা ওইসব খেলবো না, প্রতিদিনই তো খেলি, আজকে না একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ, তা পাশ থেকে ক্যাবলা বলছে, কি খেলা খেলবি রে? তা শোন, ভালো করে শুনবি। হ্যাঁ, এই জানিস তো কিছুদিন আগে না আমার দাদু ওই লগদ দিতে গিয়েছিল। হ্যাঁ, পাশ থেকে বলছি, এ কি বললি তুই? আমার কি বললো? কখনো নবদ্বীপ, কি বললো? নবদ্বীপ, লগদ্বীপ। এই লগদ্বীপ বলছিস কেন? পাশ থেকে যার মুখের ভাষা পরিষ্কার সে বলছে, লগদ্বীপ বলছিস কেন? বল নবদ্বীপ, নবদ্বীপ। ওই হলো। শোন না, আমার দাদু না ওই লগদ্বীপে গিয়েছিল, আর ওই লগদ্বীপে আমার দাদু নাকি একটা সোনার মানুষ দেখেছে। সোনার মানুষ, আর ওই সোনার মানুষ সে নাকি হরিনামের খেলা খেলে। তা আয় না, আমার দাদু আমাকে শিখিয়ে দিয়েছে, আমরা আজকে সেই খেলাটা খেলবো। ওই খেলায় নাকি খুব আনন্দ, আর ওই খেলা নাকি একা একা খেলা যায় না, সবাই একত্রিত হয়ে খেলতে হয়। কি মা, তাই তো? হরিনামের খেলা একা একা খেলতে ভালো লাগে? এই যখন ভক্ত সবাই এক হই আমরা, তখনই তো এই খেলা খেলতে ভালো লাগে। তা বলছি, তখন পাশ থেকে ওই ক্যাবলা বলছে, শোন না, তা তোরা যে বলছিস হরিনামের খেলা খেলবি, তা জানিস আমার নাম ক্যাবলা হতে পারে, কিন্তু আমি অনেক চালাক। নামটা আমার ক্যাবলা হতে পারে, কিন্তু ভেতরে আমি অনেক চালাক। তা কি চালাক? বলি শোন না, তা তোরা হরিনামের খেলা খেলবি, তা জানিস হরিনামের খেলা খেলতে খোল লাগে, করতাল লাগে। হ্যাঁ, তা বলছে কথাটা মন্দ না। তখন বীরবীরে বলছে, তুই কি ভেবেছিস দাদু আমাকে খেলা খেলিয়েছি, তা খোল করতাল শিখাইনি? সব শিখিয়েছি। আর মহাপ্রভু কিন্তু সব শুনছে মা বসে বসে। হ্যাঁ, তা বলছে তাহলে খোল করতাল কোথায়? বলে সবার কাছে আছে খোল করতাল। কি মা, আছে তো? বলছে ভজনটা যার যার তাকেই করতে হয়, তাই মহাপ্রভু কি করেছে, সবাইকে একটা করে খোল করতাল দিয়েছে, যে যার যার ভজন সে নিজে নিজে করবে। ভজনটা কিন্তু মাতা পিতা সন্তানাদি কেউ কারোরটা করতে পারে না। শেষের দিনে মানে এসেছিলাম একা, যেতে হবে একা, সঙ্গে যাবে নিজের কর্মটুকু যেটুকু করবে সঙ্গে করে নিয়ে যাবে। ওই ভবকাণ্ডারী বইটা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যখন এই করিটুকু দেবে তখন তোমাকে ভবকাণ্ডারী পার করে দেবে। তাই ওর হরি বল, হরি বল। হ্যাঁ, তা বলছি তাহলে খোল কোথায় আর করতাল কোথায় আমাকে বুঝিয়ে দে, সবাই তো আর বোঝে না মা। তা বলছে শোন, সবাই যখন হরিনাম করে, এই যে মাটির মৃদঙ্গ, এই যে একটা খোল, যেটা বাজালে বাজে, না বাজালে বাজে না, তেমন আমাদের কাছেও খোল আছে। মা, তোমাদের খোল কোথায় বলো? এটাকে কি বলে? এটাকে বলে করতাল। তাহলে খোল কোথায় বাবা? খোল কোথায়? হ্যাঁ, হরি বল। এই যে দেহটা, এই দেহটা আমাদের একটা খোল, যেটা এই যেমন মাটির মৃদঙ্গ বাজালে বাজে, না বাজালে বাজে না, তেমন এই যে দেহটা, এই যে বাজালে বাজে, না বাজালে বাজে না। আমি যদি বলি তবেই বাজবে, না হলে বাজবে না। তবে বলছি শোন শোন, এই খোল আর এই খোলের মধ্যে অনেক পার্থক্য আছে। কেমন? বলছে এই খোলটা কতদিন ভালো থাকে জানিস? বলছে তবে শোন, আমার পার্থক্যটা শোনো।
বাজে মানে দুটো শব্দ, একটা হচ্ছে বাজনা বাজে, আর একটা হচ্ছে কেউ খারাপ হয়ে গেলে বলে না, এই তুই খুব বাজে ছেলে হয়ে গেছিস, তুই বাজে হয়ে গেছিস, একদম পচা হয়ে গেছিস, তাকে আর একটা বাজে বলে। তাহলে এই বাজে আর মাটির মৃদঙ্গ বাজে, এই দুটো বাজের মধ্যে পার্থক্য কি? মানে দেহ খোল আর মাটির মৃদঙ্গ খোল, এর মধ্যে পার্থক্যটা কি দেখো। এই খোলটা কতদিন বাজে জানো? বাজে খোল বাজে খোল, হরি বল। বাজে খোল বাজে খোল, হরি বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। হরি বাজে খোল বাজে খোল। কিসে বাজছে এই খোলটা? তোমাদের খোলও বাজছে। কিসে বাজছে? এখন বাজছে, কিন্তু এটাও বাজছে আর এই খোলও বাজছে। কিসে বাজছে? হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। হরি বল। কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, হরি হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। দাঁড়া দাঁড়া, এইবার বুঝিয়ে দিচ্ছি। এই খোলটা কতদিন ভালো থাকে জানিস? এই দেহে যতক্ষণ নাম হয়, হ্যাঁ, আর যখন নাম না হয় তখন এই দেহটা কি হয় জানিস? তবে শোন, বললেন হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। তাহলে কতক্ষণ বাজবে? এই দেহটা যতক্ষণ পচা না হবে। আমার দেহ পচে কখন? এই আমার এই যে দেহটা, এই যে সুন্দর দেহ যত্ন করে রেখেছি, একদিন কিন্তু পচে যাবে, পচে যাবে, মাটি হয়ে যাবে। কবে? যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে। হরি বল। তাই বলছি ততদিনই খোল বাজবে, দেহে প্রাণে আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। সবাই বাজা। আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল, দেহে প্রাণী আছে যতক্ষণ বাজে খোল বাজে এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। তাহলে যে দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দেহটা বাজে, ভালো আছে দেহটা, বাজছে দেহটা। কিন্তু পচা হয়ে গেলে কি হবে? তখন তো আর বাজবে না। তখন কখন জানো দেহটা কখন পচা হয়ে যায়? দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। হৃদয় গো হরি বল। কোনো কাজের নয়, কাজের নয়, হৃদয় গো হরি বল। কাজের নয়, কাজের নয়, বাজে খোল বাজে খোল। তাহলে বোঝাতে পারলাম না? দেহে প্রাণ আছে যতক্ষণ এই খোলটা বাজে, আর যেদিন প্রাণ পাখি উড়ে যায় সেদিন এই দেহ আর বাজে না, সেদিন এই দেহটা ধীরে ধীরে পচা হয়ে যায়। তাই বলছে দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ খোল বাজাও, করতাল বাজাও। একবার পাখি উড়ে গেলে কিন্তু আর হবে না। হরি বল। আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে এত ভালোবাসো। কি মা, চোখের সামনে দিয়ে নিজের আত্মীয় পরিজন আপনজন ভালোবাসা সব চলে যাচ্ছে, পারছো কেউ কাউকে ধরে রাখতে? তা তো দূরের কথা, আমি নিজেকে নিজে কতক্ষণ ধরে রাখতে পারি? আমি জানি আমি কতক্ষণ বাঁচবো। আমি তো আমার নিজের থেকে নিজে কাউকে বেশি ভালোবাসে না। তাহলে আমার এই দেহটার থেকে প্রাণ যদি আমার নিজেরই হতো, তাহলে আমি 100 কেন 500 বছর ধরে রাখতাম। কিন্তু আমি পারবো না, কারণ আমি যে তার নই, আমি আমার নিজের নই, আমি যে তার চরণের দাস। এ জগতে আমরা যত জীব আছি প্রত্যেকের একটাই পরিচয়, আমরা সবাই শ্রীকৃষ্ণ চরণের দাস।